আসন্ন জাতীয় নির্বাচনে সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3 ভাগে ভাগ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথা জানালেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। রোববার নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। আক্তার আহমেদ জানান, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিয়ে কমনওয়েলথ প্রতিনিধি দল আশাবাদী। তবে গণভোটের মতো অতিরিক্ত দায়িত্ব ইসির জন্য নতুন চ্যালেঞ্জ, এমন পর্যবেক্ষণ দিয়েছে সংস্থাটি। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর তফসিল ঘোষণা আসছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই। ইতিমধ্যেই সারা দেশে বইতে শুরু করেছে নির্বাচনী উত্তাপ। ভোটের প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে আলোচনা করতে রোববার আগারগাঁওয়ের ইসি ভবনে যান কমনওয়েলথের 6 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন মহাসচিব শার্লি বাউচি। পরে তারা দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে। ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচন, নিরাপত্তা, প্রযুক্তি, পর্যবেক্ষণ সহ নানা দিক উঠে আসে। ইসি জানিয়েছে, ভোটে বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনকে বিশ্বমঞ্চে আরও গ্রহণযোগ্য করবে বলেই মনে করে কমনওয়েলথ। তবে তারা পর্যবেক্ষক পাঠাবে কিনা এ সিদ্ধান্ত এখনো হয়নি। নির্বাচনে রেড, ইয়েলো, গ্রিন শ্রেণীবিন্যাস মাঠ পর্যায়ে কতটা বাস্তবায়নযোগ্য, এখন তা বড় প্রশ্ন। রাজনৈতিক উত্তাপ বাড়লে রেড জোন নিয়ন্ত্রণই হবে প্রধান চ্যালেঞ্জ। তবে আন্তর্জাতিক সংস্থার সাথে আগাম সমন্বয় এবং পর্যবেক্ষকদের সম্ভাব্য অংশগ্রহণ নির্বাচনকে আরও স্বচ্ছ করতে পারে, এমনটাই বলছে সংশ্লিষ্ট মহল। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।